1947 সালে যদি ভারত, বাংলাদেশ আর পাকিস্তান যদি আলাদা না হতো, তাহলে আজকের ভারত কেমন হতো? স্বাগতম ওয়াটিভ বাংলাতে। আমি জামশেদ। আজ আমরা ডুব দেব এমন এক জগতে যেখানে সবকিছু সম্ভব। ভাবুন সেই সব যা কেউ ভাবেনি। স্যার রেডক্লিফের টানা একটি কলমের দাগ, যা রাতারাতি লাখো মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। তৈরি হয়েছিল ভারত ও পাকিস্তান। আজ আমরা ইতিহাসে সেই চাকা উল্টো দিকে ঘোরাবো। ভাবুন তো, যদি 1947 সালে দেশ ভাগ না হতো, যদি ভারত, পাকিস্তান আর বাংলাদেশ আজও একটাই দেশ থাকতো, তাহলে আজকের এই অখণ্ড দেশটি কি পৃথিবীর সুপার পাওয়ার হতো, নাকি গৃহযুদ্ধে শেষ হয়ে যেত? চলুন খুঁজে বের করি এই অজানা উত্তর। সবার আগে ম্যাপের দিকে তাকান। কাশ্মীর সমস্যা থাকতো না, সীমান্তে কাঁটাতার বা বর্ডার কিলিং ইতিহাস হয়ে যেত। কলকাতা থেকে ঢাকা যেতে আপনার কোনো পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হতো না, ঠিক যেমন এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যায়। ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অখণ্ড ভারত হতো বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। দক্ষিণ এশিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো না। আমেরিকা বা চীনের মতো সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে কথা বলতো এই বিশাল দেশটি। সবচেয়ে বড় পরিবর্তন আসতো অর্থনীতিতে। আজ ভারত ও পাকিস্তান তাদের বাজেটের বিশাল অংশ খরচ করে একে অপরের বিরুদ্ধে অস্ত্র কিনতে। দেশ এক থাকলে এই বিলিয়ন বিলিয়ন ডলার বেঁচে যেত, আর খরচ হতো শিক্ষা, স্বাস্থ্য আর উন্নয়নে। আমাদের সেনাবাহিনী হতো বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী। বাংলার পাট শিল্প আর পশ্চিমের টেক্সটাইল মিলে বিশ্ববাজার শাসন করত। চট্টগ্রাম বন্দর হতো পুরো উত্তর পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার। অর্থনীতিবিদদের মতে এই অখণ্ড ভারতের কারেন্সি বা মুদ্রা ডলারের চেয়েও শক্তিশালী হতে পারত। এবার আসি আবেগের কথায়। ক্রিকেট, ভাবুন তো এমন এক টিমের কথা যেখানে ওপেন করছে রোহিত শর্মা আর বাবর আজম বল হাতে, বুমরাহ আর শাহিন আফ্রিদি, সাথে অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টিমকে হারানো কি আদৌ সম্ভব হতো? বিশ্বকাপ হয়তো আমাদের পার্মানেন্ট সম্পত্তি হয়ে যেত। কিন্তু সব কি এতটাই সাজানো হতো? সম্ভবত না। এত বিশাল দেশ, ধর্ম, ভাষা আর ক্ষমতার লড়াই সামলানো হতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হয়তো আমরা গৃহযুদ্ধের সাক্ষী হতাম, অথবা হয়তো আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর সেরা উদাহরণ হতাম। ইতিহাস বদলানো যায় না, কিন্তু কল্পনা আমাদের দেখায় আমরা কতটা শক্তিশালী হতে পারতাম যদি আমরা এক থাকতাম। আপনার কি মনে হয়, দেশ ভাগ না হলে কি আমরা আজও আরও ভালো থাকতাম?